আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন সাজেকে অবস্থান করছি। আমরা যাচ্ছি রিচাং ঝর্ণা এখান থেকে 5 কিলোমিটার দূরে। আমরা ঝর্ণাতে যাই গোসল করব। ওখানে বাইক নেওয়ার সুযোগ নেই, আমরা হেঁটে যাচ্ছি। সামনে আমাদের টিম মেম্বারগুলো আছে, আর আমার ভিডিওতে যিনি আছে হেলাল ভাই। ঝর্ণাতে যাত্রাপথে আমরা আশেপাশের দৃশ্য চোখের পলকে কতটুকু দেখতে পারি দেখে নেই। আমার এই যে ডান পাশে দেখেন গহীন অরণ্য, আমরা ওই পাশ দিয়ে আসছি। ওই পাশে পাহাড়ের ভিতরে রাস্তা হয়ে আমাদের এখান দিয়ে ওই দিক দিয়ে এখানে আসতে হয়। আমরা 5 কিলোমিটার পথ হেঁটে যাব। 5 কিলোমিটারের ভিতরে আশেপাশে যে সকল স্পট আমরা চোখের পলকে দেখতে পারি সেটা দেখে নেব। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন সাজেকে অবস্থান করছি। এখন বেলা প্রায় দুপুরের দিকে যাচ্ছে। আমরা এখন ঝর্ণাতে গোসল করার জন্য এখান থেকে 5 কিলোমিটার দূরে ঝর্ণাতে যাব। তো চলুন, আমাদের টিম মেম্বারগুলো সবাই গোসল করার জন্য প্রস্তুত। এই যে গাইস, কেমন 5 কিলোমিটার পথ আমরা হেঁটে যাব। 5 কিলোমিটার পথের ভিতরে আমরা চোখের পলকে যে সকল ভিউ স্পট এক পলকে দেখতে পারি সেগুলো দেখানোর চেষ্টা করব। আমি সামনের ক্যামেরাটা মুভ করছি। সাজেক টিওবি, এটা কি? এটা সেনাবাহিনীর আস্তানা, আর্মি ক্যাম্প। আমার বাম পাশে দেখুন গহীন অরণ্য, বিশাল বিশাল পাহাড়। ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি ভিডিওটা একটু জুম করি, ওই যে সাদা যে একটা বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে বিজিবি ক্যাম্প। আমার এই পাশে সংরক্ষিত এলাকা, জনসাধারণের যাওয়া নিষেধ। আমরা তার পাশ দিয়ে রাস্তা বয়ে সামনের দিকে এগোচ্ছি। আর আমার যে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু সামনে যাই। এপাশের ভিউটা বলতে গেলে অসাধারণ। আমরা সকালবেলা মেঘ দেখেছিলাম আমাদের রিসোর্টের ওপাশটায়, মেঘ খালি চোখে দেখার সৌভাগ্য হয়েছে। আমাদের রানা ভাই, টিম লিডার, এরা হচ্ছে টিম লিডার আমিনুর রহমান। তারা মোটামুটি 1 কিলো হাঁটতে না হাঁটতেই নাজেহাল হয়ে গেছে, তবে এখন আমার এনার্জি বিদ্যমান। এপাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সংরক্ষিত এলাকা। এখানে জনসাধারণের যাওয়া নিষেধ। রুইলি ঝর্ণাতে যাব। হ্যাঁ, ও আমি ঝর্ণার নামটা মনে পড়েছে, এটা হচ্ছে রুইলি ঝর্ণা। হ্যাঁ, ওটা রুইলি। আমরা রুইলি ঝর্ণাতে যাচ্ছি। আমার হাতের ডান পাশে দেখুন, এখানেও অনেক পাহাড় দেখা যাচ্ছে। আমার হাতের ডান পাশে আমরা আসার সময় যে পথটা ফলো করতে হয় সেটা হচ্ছে ওই পাশের যে পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড়ের পাদদেশ দিয়ে রাস্তাগুলো আছে। আমরা ওই পাশ দিয়ে সামনের যে রাস্তা দেখতে পাচ্ছেন, আমরা ওই রাস্তা দিয়ে আসছি।